আমাদের কমন মেডিকেলের কার্যক্রম কিন্তু 2024-এর 5 আগস্টের পর থেকে আমরা শুরু করেছি এবং তারই ধারাবাহিকতা আজকে এটা কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু 5টি মেয়েদের হলে অভ্যন্তরে মেডিকেল ক্যাম্প করেছি, পূর্বেও একটি সামগ্রিকভাবে মেডিকেল ক্যাম্প করেছি এবং আবারও একটি মেডিকেল ক্যাম্প করলাম। সুতরাং আমরা দেখেছি যে আমরা প্রত্যেকটি শিক্ষার্থী আমাদের যে যা জায়গা থেকে আমরা যদি সবাই সামগ্রিকভাবে এগিয়ে আসি, সেই ক্ষেত্রে কিন্তু এই বিশ্ববিদ্যালয় একটি স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় হবে। একই সাথে আমাদের এই কাজগুলোর মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়কে বার্তা দিতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, যে আমাদের এই সংকটগুলো রয়েছে, এই সংকটগুলো আমাদের মোকাবেলা করা প্রয়োজন, এই সংকটগুলো আমাদের পূরণ প্রয়োজন। একটি সুন্দর বিশ্ববিদ্যালয়, একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ার প্রয়োজনে এই সংকটগুলো, এই চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবেলা করতে হবে। সেই একটি বার্তার থেকেই কিন্তু এই ধরনের কর্মসূচি করা। দেখুন, আমরা জানি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একটি উন্নত গবেষণাগার, কিন্তু আমরা দেখেছি গত 17 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক এবং প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয়কে কিন্তু ছাত্রলীগ টর্চার সেলে রূপান্তরিত করেছিল। সেখান থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের যে অভিপ্রায়, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। সেই অভিপ্রায়কে সাড়া দিয়ে কিন্তু বর্তমানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিল সকল ছাত্র সংগঠন যে যার জায়গা থেকে শিক্ষার্থী আন্দোলন কাজ করার চেষ্টা করছে এবং একই সাথে এই সকল কাজ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে এই সকল কাজে এগিয়ে আসা উচিত সেই ধরনের বার্তা দিচ্ছে, যেটা গণতান্ত্রিকতার পথে বাংলাদেশ যে অগ্রযাত্রা করেছে সেই অগ্রযাত্রার পথের একটি পাথেয় বলে আমি মনে করি। আজকের আয়োজনে ভালোই সাড়া পাচ্ছি। আপনি জানেন যে আমাদের এর আগেও যতগুলো মেডিকেল ক্যাম্প করেছে আমরা অত্যন্ত ভালো সাড়া পেয়েছি, কেননা ঢাকা শহরে একজন চিকিৎসক আমাদের যদি দেখাতে যায় আমাদের 1500 থেকে 2000 টাকা ফিস দিয়ে দেখাইতে হয়, যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হিসেবে এটা আমাদের অধিকার ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে আমরা এই সেবাটি নিব। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার অত্যন্ত নাজুক অবস্থা, যেটি আমি আগেও বলেছি, যার জন্য কিন্তু আমাদের এখানে অত্যন্ত ভালো সাড়া পাচ্ছে না। আসলে দেখুন, আমি ব্যক্তি থেকে তখনই এটা সাংগঠনিক রূপ দিতে পেরেছি যখন আমার সাথে আমার সহকর্মীরা রয়েছে, অর্থাৎ আমার সাথে ছাত্রদলের সহকর্মীরা ছিল বলেই কিন্তু আমরা স্বেচ্ছাসেবামূলক এই সংগঠনটি চালাতে পারছি। একজন ইন্ডিভিজুয়াল মানুষের পক্ষে যে কোনো ছাত্র সংগঠন করে না বা কোনো সংগঠনের সাথে জড়িত না, তার জন্য কিন্তু এই কাজটি করা অত্যন্ত দূরবোধ্য। এর কারণ কি, সে একটি কালেকটিভ ফোর্স পাবে না, যেই কালেকটিভ ফোর্সটি আমরা আমাদের আদর্শগত মিলের জায়গা থেকে পাই, আমরা সংগঠন করার কারণে সাংগঠনিকতার কাছ থেকে পাই। সুতরাং আমি মনে করি অবশ্যই ছাত্রদলের এখানে অবদান রয়েছে এবং আমার ব্যক্তি উদ্যোগ তো রয়েছেই, কিন্তু তার সাথে আমি ছাত্রদলের সর্বাগ্রের সমস্ত নেতাকর্মীদের সহযোগিতায় কিন্তু আমাদের পথ না। আসলে ফার্মাসি নেই বলেই কিন্তু আমরা এই যে কমন মেডিকেল, আমরা বিভিন্ন শিক্ষার্থীরা অসুস্থ বোধ করলে আমাদের সাথে যোগাযোগ করলে রুম টু রুম মেডিসিন পৌঁছে দিয়ে থাকি উইদাউট ডেলিভারি চার্জ। ফার্মেসি থাকলে তো আমরা এটা করতাম না। এটা করার মাধ্যমে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়কে বার্তা দিতে চেয়েছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি প্রয়োজন।